জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরের পরিচালনার ক্ষেত্রে সরকারি একটা কমিটি আছে। ওই কমিটিতে কোন আপনি মুসলিমকে পাবেন? নেই। উত্তরপ্রদেশে চলে যান, কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1983 আশেপাশে ওই মন্দির অ্যাক্টের যে আইন আছে সেখানে বলা আছে স্পষ্টভাবে এই মন্দির পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন কিন্তু বলছি, আমি উত্তরপ্রদেশের অ্যাক্ট অনুযায়ী বলছি, এই মন্দির পরিচালনার ক্ষেত্রে ওই হিন্দু কেউ থাকতে পারবে না। তামিলনাড়ুতে চলে যান, কেরলে চলে যান, কর্ণাটকাতে চলে যান, আন্ধ্রপ্রদেশে চলে যান, সারা ভারতবর্ষে চলে যাবেন, যে সমস্ত সরকারের তত্ত্বাবধানে মন্দির কমিটিগুলো আছে ওই হিন্দু কাউকে পাবেন না। এটা তারা ভুল কিছু করেনি, এটা তারা ঠিক করেছে। তার রিলিজিয়াস এন্ডোমেন্ট আসুন ওটা মুসলিম সম্প্রদায়ের, এর মেনটেনের জন্য এতদিন পর্যন্ত মুসলিম লোকের দ্বারাই পরিচালিত হয়ে আসছিল। মোদীজি এখন মুসলমানদের উপকরণ দ্বারা অন্য ধর্মের মানুষকে ঢুকাতে চাইছে। এবার এখানে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে পড়াশোনা করা কিন্তু হিন্দু, তাহলে আপনি হিন্দু ভাই ঢুকালে অসুবিধা কোথায়? আমাকে উত্তর দিতে হবে না। যান সুপ্রিম কোর্টের মধ্যে নন মুসলিমকে ইনক্লুড করছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তিতে মুসলমানকে ঢুকাতে পারবেন তো? এই প্রশ্ন যখনই করেছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন উনি বললেন আমাকে একটু টাইম দেওয়া হোক। তারপরে তিনি এসে আগে বলে দিল না না আমরা এই আইনটা এখন স্থগিত রাখছি। বুঝতে পারছেন? স্বাভাবিকভাবে আপনি মসজিদ কমিটিতে যদি আমি একটা নন মুসলিম ভাইকে ঢুকাই কিভাবে পরিচালনা হবে ভাই? আর মন্দির কমিটির মধ্যে একটা মুসলিম ভাই ঢুকলে তার রীতি অনুযায়ী পরিচালনা করতে পারবে? এটা তো আমি সহজ যুক্তির কথা বলছি, যুক্তি বাদ দিন। যে মন্দির কমিটিতে আমার হিন্দু ভাইরা আছেন সেখানে এমন আইন করা আছে, তারা তৈরি করে রেখেছেন যে হিন্দু ভাই কি থাকতে হবে, হিন্দু থাকতে থাকতে যদি তার ধর্ম তিনি পরিবর্তন করে যায় বা চেঞ্জ করে দেয় বা হিন্দু থেকে তিনি ত্যাগ করে যায় সাথে সাথে এই সেই পথ থেকে তিনি সরে গেলেন।